যত বড় শহর তত বেশি খরচ, আর এই খরচের মধ্যে কিছু থাকে বাধ্যতামূলক যেগুলো আমাদেরকে করতেই হবে, আবার কিছু থাকে কিন্তু অনিচ্ছাকৃত, মানে ইচ্ছা না থাকলেও সেই খরচগুলোকে করতে হয় চারপাশের পরিবেশ পরিস্থিতির কারণে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখেন বর্তমানে যে পরিমাণে জিনিসপত্রের দাম, মানে বর্তমানে এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে টিকে থাকা কিন্তু ভীষণ মুশকিল। আর টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারগুলোর ক্ষেত্রে তো অবশ্যই। মানে হিসাবের বাইরে চলাফেরা করলেই সে মানে খুবই একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে, এবং তার মানে এই ঢাকা শহরে টিকে থাকা অনেক মুশকিল হয়ে যাবে। কারণ দিনগুলো যত যাচ্ছে তত বেশি সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তার সাথে হচ্ছে বাসা ভাড়া তো বাড়েই, প্রতি 2 বছর 3 বছর অন্তর অন্তর বাসা ভাড়া বাড়ে, পানির বিল বা জলের বিল, বিদ্যুতের বিল, তো সব কিছু মিলেই কিন্তু মানে আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য সেটা ভীষণই চাপের হয়ে যায়। তো আমি যেভাবে আর কি আমার সংসার খরচটাকে ম্যানেজ করার চেষ্টা করি তারই কিছু শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের উপকারে আসবে, বা আপনারাও আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে চলতে পারেন। তো মাঝে মাঝে তো মানে আমাদের দেশে কাঁচামরিচের মূল্যটা এত পরিমাণে বেড়ে যায়, তখন কিন্তু ওই কাঁচামরিচ খাওয়াটা মানে একেবারে সেই সোনার দামের মতোই হয়ে যায়, মানে মরিচটা খাওয়াই যায় না। তো আমি মানে বছরের 2টা সময় কি করি, এই যে বেশি করে একটু শুকনা মরিচ গুঁড়ো করে রেখে দিই, আর এই শুকনা মরিচটাকে কাঁচামরিচের সাথে একটু তরকারিতে ব্যবহার করি, তাতে কাঁচামরিচের পরিমাণটাও কম লাগে, আবার ঝোলটাকে দেখতেও ভালো লাগে। তো এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে এই মরিচগুলোকে আমি রোদ্রে দিয়ে রেখেছিলাম, তারপরে আরও হাফ কেজি এই শুকনা মরিচগুলো এনে 1 কেজি 500 গ্রাম মতো মরিচ ছিল, তো সেটাকে গুঁড়া করে এনেছে মিলের থেকে। তো এটার ওজন হচ্ছে 1 কেজি 400 গ্রাম, যেটা অনায়াসে আমার 5-6 মাস কিন্তু আর কি হয়ে যাবে। আর এই গুঁড়া মরিচটাকে যখন আপনি মিলের অথবা দোকানের থেকে কিনতে যাবেন তখন কিন্তু এটা ডাবল মূল্য দিয়ে কিনতে হবে, কিন্তু একবারে যদি একটু বেশি করে কিনে তারপরে এইভাবে গুঁড়া করে নিয়ে যায় তখন কিন্তু এর দামটা অনেক কম পড়ে। আর এই যে স্বপ্নিলের পাপা নিয়ে চলে আসছে আমাদের এই যে মাছের বাজার। প্রত্যেক মাসেই যখন আমাদের মাছ কেনা হয় তখন আমরা একটু হিসাব করে বুঝে কিনি যে যদি এই মাসে আমরা হচ্ছে রুই মাছ অথবা কাতল মাছ খাই তাহলে ওই মাসে আর হচ্ছে পরের মাসটাতে রুই বা কাতল মাছ খাওয়া হয় না, অন্য মাছ কেনা হয়। যেমন গত মাসে আমাদের হচ্ছে রুই কেনা হয়েছে, কাতলটাও কেনা হয়েছে, তো সে কারণে স্বপ্নিলের পাপা এই যে অন্য আর কি মাছ কিনে আনছে। আর এই মাছগুলো সবাই জানেন যে রুই কাতল মাছের থেকে অনেকটাই দাম কম। তো এই মাছ যে 2টা কিনেছে এই মাসে আমাদের এই 2টা মাছই বড় মাছে হয়ে যাবে। আর বাকি যে মাছগুলো লাগবে সেটা হচ্ছে এই যে ছোটো সাইজের মাছ, শিং মাছ অথবা ট্যাংরা মাছ বা পাবদা মাছ, এই জাতীয় মাছগুলো আর কি খাওয়া হয় সব সময় বা প্রতিদিনই যে বড় মাছ খাওয়া হয় সেটা না। তো এইভাবে আর কি হিসাব করে ছোট বড় কম দামি বেশি দামি মাছ মানে সব কিছু হিসাব করে আর কি ব্যালেন্স করে আমাদের হচ্ছে মাছের বাজারটাকে প্রতি মাসেই করা হয়ে থাকে। আবার মাংসের ক্ষেত্রেও কিন্তু সেম একটা হিসাব থাকে আমাদের, যে প্রতি সপ্তাহে যে আমাদের খাসির মাংসটা খাওয়া হয় সেটা না, সব মাসে হয়তো একদিন হচ্ছে খাসির মাংসটা খাওয়া হয়, আর বাকি যে কয়দিন খাওয়া হয় সেটা হচ্ছে মুরগির মাংসটাই বেশি খাওয়া হয়, বিশেষ করে সোনালী মুরগি বা ওই যে বড় ফার্মের মুরগিগুলো থাকে সেগুলাই। আর যতটা পারি আর কি আমরা ব্রয়লার মুরগিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ব্রয়লার মুরগিটা আসলেই মানে একটু আনহেলদি বলা যায়, মানে স্বাস্থ্যের জন্য একটু ক্ষতিকর যতটা জানি আমরা। আর আমাদের বাসায় মানে ওটা একটু কমই খাওয়া হয়, মানে খেতে খুব একটা আমিও পছন্দ করি না, স্বপ্নিলের পাপাও পছন্দ করে না। তাই মনে হয় যে মাংসটা যদি নাও খাই বা ছোটো মাছ খাই তাও ব্রয়লার মুরগিটাকে আর কি কেনা হয় না। তো এভাবেই আর কি ভালো মন্দ মানে পছন্দ অপছন্দের বিষয়গুলোকে মাথায় রেখে আর কি মাছ মাংসের বাজারগুলোকে করে নিই। আর সবসময় সঞ্চয়ের ক্ষেত্রে একটা জিনিসই হয় যে যার যেমন ইনকাম ঠিক তার উপরে আসলে সঞ্চয়টা ডিপেন্ড করে। কারো মাসে 1 লাখ টাকা ইনকাম হলে সে কত টাকা খরচ করবে সেটা তার ব্যাপার, আবার কারো 30,000 টাকা মান্থলি ইনকাম হলে সে কিভাবে থাকবে বা কিভাবে খরচ করবে এটা আসলে প্রত্যেকের মানে আয়ের উপরে কিন্তু নির্ভর করে যে আমি কতটা খরচ করব বা কতটা সঞ্চয় করব।
আর আমাদের যে মাছগুলো আনা হয়েছে এগুলো কিন্তু প্রতিদিনের কত টুকরা বা কতটুকু মাছ লাগবে সেগুলোকে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকেট করে এইভাবেই রেখে দিয়েছি। আবার এই মাছগুলোর মধ্যে কিন্তু কিছু ছোট থাকে, কিছু বড় থাকে। তো আমি প্রত্যেকটা মাছের ক্ষেত্রেই একটু বড় সাইজের একটা প্যাকেট আলাদা করে রেখে দিই, কারণ কখনো যদি কেউ বাসায় মানে চলে আসে হঠাৎ করে বা কোনো গেস্ট আসে, তখন কিন্তু সেই মাছের প্যাকেটটাকে বেরো করে সেটাকে রান্না করারই চেষ্টা করি। কারণ সবসময় রেগুলার সাইজগুলো যেটা আমরা খাই সেটা অনেক সময় আত্মীয়দেরকে দেওয়া যায় না, তো এটাও আমি মাথায় রাখি। তো এভাবেই আমি আমার মাছ মাংসের বাজারটা করি। আশা করছি ভালো লাগছে সবার।